আসসালামু আলাইকুম। সবাই কি তাহতরা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া আইলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবো। তো দেখতে পাত্রানি কেন আমি সকাল সকাল উঠিয়া আমার মুখ করে আদার দিলাম, মুরকে আদার খাইতরা। তো এখানে দেখতে পাত্রানি আমার 6টা মুরকর বাচ্চা লইছিলাম আর কি, একদম ছোটো ছোটো লইছিলাম 600 টাকা দিয়া। এখন আল্লাহ দিলে একটাও 600 টাকা বিক্রি করা যাইব। তো দেখো আমি কেন মুর করে আদার দিলাম। আর এদিকে বৃষ্টিও অনেক বৃষ্টি, আজকে সারাদিন থাকি আর কি বৃষ্টি দের, রাত থেকে বৃষ্টি দেওয়া শুরু করছে, এখন সকাল পর্যন্ত আবার বৃষ্টি দের। তো দেখো মাশাআল্লাহ আমার মুরগগুলা 3টা মুরগা আর 3টা মুরগি, এখনও আর কি মুরগি ডিম দেয় না। তো মনে হয় আর বেশি দিন যাবে না, ডিম পাড়বে। আর এখানে দেখো আপনাদের বাইয়া আরও 4টা সাদা মুরুক আনছেন। এই মুরুকি কিন্তু কথা কিতা আর কইতাম, কিন্তু কথা কইলে আপনারা অবাক হয়ে যাবা। এত যে খানি খাইন, দানা দিতে দিতে আমি নিজেও ফকির হয়ে যাই। আর বড় একদম হইন না, উজেলা দেখ রায় ওলার হইন, এগুনার মনে হয় বড় হইতা না। আর এদিকে দেখো কত কাপড় ধুইয়া দিছি, বৃষ্টি এর বাদে অত কাপড় ধোয়া লাগবো, কি আর করার কিচ্ছু নাই। তো দেখো কই মুরগিগুন দেখতে আবার খুব সুন্দর লাগে, সাদা 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 জিনিস এমনিও দেখতে ভাল লাগে। আর মুরগিগুন দেখতে খুব ভালো লাগে, কিন্তু এগুনতে অত খানি যে খাইন, আমার সব মুরকে যা খানি খাইন তারা একলা অত খানি খাইন। আর এখন মাশাআল্লাহ আমি একটা ভিডিও দেখিয়া আর কি আমি অনেকবার মুরগ পালার চেষ্টা করছি, কিন্তু আমার নামে মুরগ হইন না। এখন একটা ভিডিও দেখলাম, দেখিয়া আমি কইলাম আবার চেষ্টা করি। তো দেখো আমি মুর করে আদার খাওয়াইয়া এখন আমি রুটি বানানিত লাগ গেছি। আজকে এক জায়গায় যাইবার কথা আছে, এর লাগে আমরা ভাত খাইবার টাইম নাই আর কি, তাড়াতাড়ি যাইতে হইব। এর লাগে সকাল সকাল উঠিয়া রুটি বানানিত লাগছি, মুর করে আদার খাওয়াইয়া ছাড়িয়া দিলাইছি। আর এখন রুটি বানাইয়ার তো আর কি অনেক দূর যাইতাম, এর লাগে রুটিন ভাত খাওয়াত যদি লাগি তে লেট হয়ে যাইব। আর আমরা সকালকুর ভাত এমনিও 12টার সময় খাই। তো দেখো ফাইনালি চলে আসছি। আজকে আসছিলাম আর কি আমার দাঁতর ডাক্তার দেখাইতাম। আমার দাঁত কিন্তু কিতা হইছে যেন প্রত্যেক দিন দাঁতর জ্বালা যন্ত্রণা, এরা ঘুমাইতেও পারি না। এর লাগে দেখো আপনাদের বাইয়া নিয়া ওই স্লিপ আর কি টুকন রাখছেন দাঁতর ডাক্তার দেখানোর লাগি। তো দেখতে পাত্রানি আমি কেন বইয়া বাবুরে ওআরএস খাবাইয়ার। আর আপনাদের ভাইয়া টুকন রাখি লইছেন। আর এখনও আর কি ডাক্তার আইসেন না, এখন বর্তমানে বাজের সকাল 9টা। আমরা একটু আর কি আগে আগে গেছি গিয়া, কারণ আমরা ভাবলাম যদি গিয়া পরে আবার দেখাইতে অসুবিধা হয়, এর লাগি বেশি আগে গেছি গিয়া। তো দেখো কই কেন আমার ছেলে কি যে একটা অবস্থা করছে, ওআরএস খাওয়ার সাথে সাথে বমি করিয়া সব কিছু নোংরা করে দিলাইছে। তো কি আর করার কিচ্ছু নাই। তো দেখতে পাত্রানি এই আমি আর কি ঘরে বসে বসে আর কি ডাক্তারের চেম্বারে বইয়া বইয়া আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আর এখন দেখো ডাক্তার আইসেন, আমরা উপরের তলায় যাইয়া তো নিচে আর কি টুকন রাখিয়া বইছিলাম। এখন ডাক্তার আইসেন, এর লাগি উপরে যাইয়ার গিয়ে আমরা উপরের তলাত বইমু, আর 2 নম্বর তলাত আর কি। আর এত সুন্দর একটা জায়গা, কি যে বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো দেখো আমি 2তলার উপর থেকে আপনাদেরকে কিছু ভিউটা আর কি দেখাইলাম। তো ভিউটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কমেন্ট করিয়া জানাইবা। আর দেখো আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। বৃষ্টির কারণে আমরা দেশও আর কি এত জল বাড়ছে, কি কি বলবো, বলার কিছু নেই। তো এই কয়েকদিন ধরে আমি অনেক অসুস্থ, ভিডিও দিতে পারছি না,
এডিট করতে পারছি না, কারণ আমি সংসারের কাজকর্ম করতে পারি আর না। আমার বোন ওনারা এসে আর কি আমার রান্না বান্না করেন, এর লাগে আমি আর ভিডিও শ্যুট করতেও পারি না আর ভিডিও দিতেও পারি না। আপনারা হয়তো ভাববেন যে আমি ভিডিও দিচ্ছি না কেন, কারণ হইল গিয়া আমি তো ভিডিও দিতাম, ইচ্ছা আছে, কিন্তু আমি দিতে পারি আর না। আমি অনেক সুস্থ। তো আমরা এখন ডাক্তার দেখাইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি আওয়ার সময় আর কি আপনাদের ভাইয়ার বাইকে আসছিলাম। তো হঠাৎ হসপিটাল যাওয়ার পরে আমার ছেলে যেমনি আর কি বমি করা শুরু করছে, ওআরএস খাওয়ার পর থেকে আর কি বাইকের বাতাসে বেশি একটু সকাল সকাল গেছিলাম গিয়ে, এর লাগি বাইকের বাতাসে আর কি আমার ছেলেটার মনে হয় একটু অসুবিধা হয়েছে, এর লাগি বমি করতে করতে একদম অবস্থা নাজেহাল হয়ে গেছে। এর লাগে আমি যাওয়ার সময় দেখো অটো দিয়ে যাই, আর বাইকও বইলে তো আর ভিডিও করা যায় না, এর লাগে আমি অটোত বইয়া কিছুটা ভিডিও করছিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো এখন প্রায় এসে গেছি আর কি। আসার সময় কোথায় যাই কি করি সব কটাই এই ভিডিওতে দেখতে পাইবা। তো দেখো হয়তো আপনারা এই জায়গাটা দেখেছেন বাইকরা। তো আমি আসার সময় আমার মামাকে আর কি, আমার মামার অনেক বড় একটা রোগ হয়েছে, কিডনির সমস্যা হয়েছে। তো মামাকে একটু দেখার জন্য আর কি আমিও ডাক্তারের কাছে গেছিলাম। আওয়ার সময় মামারে একটু দেখি আওয়ার লাগি তান বাড়িতে গেলাম। তো গিয়ে আর কি যা হইল তা শুনলে আপনারা অবাক হয়ে যাবা। এত সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর সুন্দর পাখি, ফুল বাগান সব কিছু দেখে তো আমি নিজেও অবাক। গেছি তো আগে একবার গেছিলাম অনেক দিন আগে। আর এখানে দেখো আমার মামির পেয়ারা গাছও অনেকটা পেয়ারা ধরছে, খুব ভালো লাগে দেখিয়া। আর এইটা হইল গিয়া মামির মনে হয় আর কি নতুন চ্যানেলের রান্নাঘর, আপনারা তো অনেকে এই ঘরটা দেখেন। আর দেখো মামি আর মামা বাড়িতে নাই, তো তাই মালুয়াত গেছেন গিয়ে ডাক্তার দেখানিত। এই ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া একটু দোলনা চড়লা। তো আর এদিকে দেখো আমার মামির ঘরটা তো অসাধারণ হয়েছে, ঘরটা খুব ভালো লাগছে, এত সুন্দর করে সাজানো ঘরটা আছে। মামি বাড়িতে নাই, এর বাদেও সুন্দর করে সাজাইয়া রাখা ঘরটা খুব ভালো লাগছে। আর মামির শোকেজের লাগান আমারও একটা শোকেজ। আর সবচেয়ে বড় কথা হইল ঘরে একটা সেলাই মেশিন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। এখন আমারও মনে মনে প্ল্যান আছে একটা সেলাই মেশিন কেনার, দেখি কি করা যায়। আর দেখো এইদিকে পুরা বারিন্দাটা অত সুন্দর লাগে, কি তার কইতাম, হওয়ার মতো কিচ্ছু নাই, অত সুন্দর একটা বারিন্দা হয়েছে। আর সামনে স্কুল আর কি, পুরা ঘরটা কমপ্লিট হয়েছে। দেখো এখানে কুলার রাখা, পুরা রুমটা আর কি পরিপাটি করে রাখা। আমার মামি নাই বাড়িতে, এর বাদেও অত সুন্দর লাগে বাড়িটা দেখতে আর কি। আর বিশেষ করে আমরা আইসি এখন একটু পরে আবার যাইমু গিয়া, কারণ মামিও বাড়িতে নাই। তান্ডে ফোন মারছিলাম, তাই কইছেন আইতে হাঞ্জা হয়ে যাব। তো হাঞ্জা হইলে তো আমরা থাকলে হইতো না। আর এদিকে আমার ছেলেও অত বমি করতে করতে বেগর হয়ে গেছেন, তানরে লইয়াও ডাক্তার দেখাইতাম, এর লাগে দেখো কইনো তাই ঘুমাই গেছেন, কুলারের বাতাস খাইয়া তাই ঘুমাই গেছেন। আর দেখো খুব সুন্দর একটা রুম, আমার মামির রুমটা খুব ভালো লাগছে আমার। তো আমরা তেমন একটা সুন্দর নাই, ঘরের বাদেও আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর দেখতে পাত্রানি আপনারা তো অনেকে চিনেন, তো কে চিনেন এই ঘরটা আর সুখ দুঃখের সংসারের পরিবারটা কে চিনেন আমার কমেন্টও জানাইবার। দেখো কি সুন্দর করে দোলনা চড়িতরা। আর এদিকে পাখিগুন দেখে আমার খুব মায়া লাগছে, কিন্তু বারবার আমি ভিডিও করি, আর কারণ এগুন এত সুন্দর সুন্দর।
ওই দিন কি তো আবাই না রিয়া কিন্তু খাবাও কিতা খাবা তো দেখো এইদিকে শিফা আমরা দেখে তাই তাড়াতাড়ি লাগছে ঘরের কাজ কাম সব একটা একটা করে সব গুছাইলে রিয়ার তাই এক চুলায় ভাত রান্ধি লইছে আগে আর সবজিও রান্ধি লইছে এখন মাছ ভাজি করদি তো তাই আর কি তাইর মতো করিয়া রান্ধি রিয়া আমি কইছিলাম তাইরে আমি রান্ধিমো তাই মানছে না আর এরপরে আমরা আর কি খাওয়া দাওয়া করিয়া আমি আর ভিডিও করতাম ভুলে গেছি কারণ আমার ছেলে তো বমি করিয়া তাই না একদম বেগর হয়ে গেছেন তানরে লইয়াও আমার সমস্যা হয়ে গেছে এর লাগি আর বেশ ভিডিও করতাম পারছি না আর কেন দেখো আরিয়ানোর খালি খেলনার গাড়ি আর গাড়ি তোয়া আর দেখতে পাত্রানি পুরা বারিন্দাটা খুব সুন্দর লাগে কি বলবো অত সুন্দর একটা বারিন্দা তো দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি আর কি আপনাদের ভাইয়া নিচে আমার সামনে গিয়ে আসছেন আর দেখো তার পরের দিনের ভিডিও ফুটেজ আমরা বাড়িতে গিয়ে পরের দিন সকালে আবার সকাল 5টার সময় উঠিয়া মাকুন্দাত আবারও হসপিটাল গেছি তো গত দিনের ভিডিওতে কিছু দিয়েছিলাম এই ফুটেজটা আর কি দিছি না আর আবারও গেছি কিন্তু আমি একটা কথা আমি মানুষের সামনে তেমন একটা ভিডিও করতে পারি না আমার একটা লজ্জা বোধ করে এর লাগি তুলা কিছু ভিডিও করিয়া আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।